আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 24 নিয়ে যোজক নিয়ে আমরা আলোচনা করব। এখানে যোজক নিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে বলা হয় যোজক। সহজ ভাষায় আমরা সাধারণত কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, যেটা আমরা নবম দশম শ্রেণীতে করেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ডে যেমন এন বাট অর লাগে, এটাকে বলা হইতেছে যে যোজক হিসেবে। মানে যে সকল শব্দ মানে পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, মানে সোজা কথা কনজাংশন হিসেবে কাজ করে। দুইটা সেন্টেন্সকে যে সকল শব্দ দ্বারা যুক্ত করতেছে বা দুইটা শব্দকে যে সকল শব্দ দ্বারা যুক্ত করা হয়, যেমন অ্যান্ড, বাট, অর, এইগুলো, ইফ অথবা মানে সো দ্যাট, আমরা যে কমপ্লেক্স বা কম্পাউন্ড পড়েছি সেটাই বলতেছে এখানে, যে সকল শব্দ মানে কোনো মানে পদকে, বর্গকে বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে বলা হয় যোজক। যেমন দেওয়া আছে এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে, এইগুলো দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি সাধারণ যোজক কাকে বলে, দুইটা শব্দকে বা দুইটা বাক্যকে যদি যুক্ত করে তাহলে সেটা হচ্ছে সাধারণ যোজক। যেমন রহিম ও করিম এই কাজটি করেছেন, এখানে ও দ্বারা যুক্ত করা হয়েছে, তাই আমরা রহিম ও করিম দুইটা শব্দকে যুক্ত করছে। জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো, এখানে দেখেন দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। কিন্তু বিকল্প দেখেন, বিকল্প মানে একটা ছাড়া আরেকটা। যেমন লাল অথবা মানে লাল বা নীল কলমটা আনো, মানে হয় লাল কলমটা আনো, না হয় নীল কলমটা আনো, যে কোনো একটা, এখানে বিকল্প। চা না হয় কফি খান, হয় চা খাবেন না হলে কফি খাবেন, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা হলে চলবে, সেটা হচ্ছে বিকল্প। মানে আপনি এটাও হচ্ছে না আরেকটা নিন, সেটা হচ্ছে বিকল্প বোঝাচ্ছে। সাধারণ মানে কি দুইটাই লাগবে, দুইটাকে যুক্ত করতেছে। বিকল্প মানে একটা বাদ আরেকটা। আর বিরোধ মানে হচ্ছে গিয়া যে এ ধরনের যোজক বাক্যে দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে। মানে কি, মানে বিতর্ক সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে বা অন্য কথা বলে, মিল থাকে না। বিরোধ শব্দের অর্থ হচ্ছে গিয়া ঝগড়া লাগা। এখানে বিরোধ যোজক মানে হচ্ছে কি, মানে বোঝাচ্ছে যে দুইটা সেন্টেন্সের মধ্যে সংযোগ করলে দেখা যাবে যে কোনো মিল বোঝাবে না, যে ঝগড়া বা বিরোধ এরকম বোঝাবে, যে ঝগড়া লাগছে বা বিপরীত বোঝাচ্ছে এরকম। যেমন দেখুন, তাকে আসতে বললাম তবু এলো না, তাহলে দেখুন তাকে আসতে বললাম এটা একটা পজিটিভ, কিন্তু এলো না নেগেটিভ। এখানে এটা তবু যুক্ত করছে, মানে বিরোধ, মানে বিকল্প না, এটা মানে কি, মানে ঝগড়া বা মানে বিপরীত বোঝাচ্ছে। যদিও এরকম হইতো যে তাকে আসতে বললাম তিনি আসলো, তাহলে কিন্তু তবু ব্যবহার করা যাবে না, এটা বিরোধ হবে না। কারণ কেন? কারণ বিরোধ মানে হচ্ছে একটার সাথে আরেকটার মিল নাই। যে তাকে বললাম সে আসলো, তাহলে তো এটা সাধারণ যোজক হয়ে গেল, দুইটা একই কাজ করছে। কিন্তু বিরোধ মানে কি একটা এরকম করলে আরেকটা হইব তার বিপরীত। তারপর দেওয়া আছে কারণ যোজক। কারণ মানে কোনো একটা কারণ, যেমন আমার জ্বর উঠেছে তাই স্কুলে যাই নাই, এই কারণটা হচ্ছে কারণ যোজক। অথবা বাহিরে বৃষ্টি হইতেছে তাই বিদ্যালয়ে যাই নাই, এটা হচ্ছে কারণ। যেমন জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, এটা কারণ। বসার সময় নেই তাই যেতে হচ্ছে, সেটাও কারণ। যদি কোনো কারণ বোঝায় যে এই কাজটা করতেছে এই কারণ হয়েছে, এই কারণে, তাহলে সেটা হচ্ছে কারণ। সাপেক্ষ মানে কি একটার সাথে আরেকটা জড়িত, মানে একটার উপর নির্ভর করে আরেকটা কাজ হবে। যদি রোদ উঠে তবে রওনা দেব, তাহলে দেখেন রোদ উঠলে রওনা দিব, না উঠলে রওনা দিব না, এটা সাপেক্ষ, মানে একটার উপর নির্ভর করে আরেকটা কাজ হয়। এই কাজটা হইলে ওই কাজটা হবে। যত পড়ছি ততই নতুন করে জানছি, তাহলে খেয়াল করে দেখেন পড়তেছে বলে সে জানতেছে, যদি না পড়তো তাহলে জানতো না। সাপেক্ষ মানে এরকম যে একটা কাজ এর উপর নির্ভর করলে আরেকটা কাজ হবে। মনে করেন এই কাজটা করলে তারপর ওই কাজটা, যেমন তুমি আসলে আমি যাব, তুমি যদি আসো তাহলে যাব, এটা সাপেক্ষ, একটার উপর আরেকটা নির্ভরশীল। আমার যাওয়াটা নির্ভর করে তুমি আসার উপরে। রওনা দেব এটা নির্ভর করে রোদ উঠলে, তাহলে আরেকটার উপর নির্ভরশীল, এই কারণে সাপেক্ষ যোজক বলা হয়। তো পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 25 নিয়ে আমরা আলোচনা করব।